আল্লাহু 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 আপনারা শুনলে হয়তো অবাক হবেন, এই প্যান্ডেলের ভিতর কোরআনে হাফেজ কে কে আছেন? যাদের নসিব হয়েছে কোরআনে হাফেজ সবার একটা হাত তোলেন। যারা কোরআনে হাফেজ আছেন একটু হাত তোলেন, হাত তোলেন। আমাদের পিসা হুজুর আছেন এদিকে, হাত তুলছেন, নামান। আমরা হাত তুলতে পারি নাই, হাফেজ এটা হওয়া যায় না, কবুল হয়ে আসতে হয়, ওইখান থেকে কবুল হয়ে। তো যারা হয়েছেন আপনারা হন নাই, আপনাদেরকে রবে কবুল করেছেন, সেজন্য হয়েছে। তো এটাকে কদর দেওয়ার চেষ্টা করবেন, কারণ নিয়ামতের সম্মান দিলে নিয়ামত বাড়ে, আর যদি নিয়ামতের দাম না দেন কখন যে হারাই যাবে বুঝতে পারবেন। এবার বলেন, আসমানি কিতাব কি শুধু কোরআন নাকি আরো আছে? ভাই জোরে বলেন না। আজকে আপনারা যে 10 জন হাত তুলেছেন, মুসা নবীর উম্মতকে জিজ্ঞেস করেন তৌরাতের, ইনজিলের, জবুরের হাফেজ কয়জন আছে? বলেন না রে ভাই। তৌরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিলের হাফেজ, কোরআনের হাফেজ লক্ষ কোটি। মামলা কি? নবী মুস্তাফা বলে, আল্লাহ তুমি আমারে দিছো, দয়া করছো, আমি হেফজ করছি, আমার উম্মতকেও দয়া করো যেন তারাও হেফজ করতে পারে। আরেকটু জোরে। এই পোস্টারটা যদি আমরা কাউকে দিই, আমাকে আগামী সপ্তাহে এটা পুরা পাই টু পাই, দাড়ি টু দাড়ি, কমা টু কমা আমাকে মুখস্থ করে দিবেন। কেউ পারবেন না, কেউ পারবেন না। কোনো না কোনো জায়গায় 19-20 হবে। কিন্তু যে কোনো একজন কোরআনে হাফেজকে জিজ্ঞেস করেন, 4 পারা 3 নম্বর পৃষ্ঠা, বলতে দেরি, ভাবতে দেরি নাই, পড়তে দেরি নাই। আমি আরেকটু জোরে শুনতে চাচ্ছি। যে কোনো কোরআনে হাফেজকে জিজ্ঞেস করেন 10 পারার 3 নম্বর পৃষ্ঠার থেকে বলা শুরু করুন, বলা শুরু। আর পরে যে পরে কোনো বাংলার মতো ইংরেজির মতো পড়ে না, এটা কি মনে করেন যে হযরতুল আল্লামা জনাব মাওলানা যে একটা এরকম না, ডাইরেক্ট শুরু করে ইসলাম মিম জালিকাল কিতাবুল আরাবিয়্যু ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল। আল্লাহু আকবার। আরে ভাই, পড়ার আগে তো ব্রেনে বাবা দরকার। কোরআনের মতো স্পিডে কখনো বাংলা পড়তে শুনেছেন? না। শেষ ভালো যা সব ভালো তার জোরে জোরে দেন। কোরআনের স্পিডে কখনো বাংলা পড়তে শুনেছেন? না। ইংরেজি পড়তে শুনেছেন? না। বক্তব্য দিতে দেখেছেন? না। অঙ্ক করতে দেখেছেন? না। কোরআন কেন এত স্পিড? আল্লাহু আল্লাহু আকবার। আশা করি আমি বুঝাতে সক্ষম হব উলামায়ে কেরামের দোয়া নিয়ে। কোরআন কেন এত স্পিড শুনে রাখুন ভাইয়েরা। পৃথিবীর সমস্ত জ্ঞানীর জ্ঞান সেভ হয় এখানে, যত বড় বড় ডাক্তার সব এখানে। এটা যদি কোন রকম আপনারা এটা কি কন, লুজ হয়ে গেছে নি, কিতা কয় পাগলের, কিতা কন, ব্রেন কি হয়ে গেছে? কথা বলেন না, ব্রেন কি হয়ে গেছে? লুজ হয়ে গেছে। শর্ট আর সিডিংয়ে বাসা হতে স্ক্রুপ দিলেও কি, হ্যাঁ আর সিডিং হতে স্ক্রুপ দিলেও কি, স্ক্রুপ দিলে হওয়া মানে আপনার যে ওষুধের নামগুলো ব্রেনে সেভ আছে সেগুলো আর কাজ নাই। সেজন্য ডায়াবেটিসের রোগী গেলে আপনি তারা প্রেসারের ওষুধ দেন, প্রেসারের ওষুধগুলোকে হার্টের ওষুধ দেন। তার মানে এটা ঠিক? জোরে বলেন, এটা ঠিক? এবার আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। যদি ব্রেন লড়ে যায়, ডাক্তারের ডাক্তারগিরি শেষ, ডাক্তারের ডাক্তারগিরি, বক্তার বক্তাগিরি, আলেমের আলেমগিরি, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারগিরি, ড্রাইভারের ড্রাইভারগিরি, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারগিরি, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি, নেতার নেতাগিরি, কাজের কাজগিরি, মিস্ত্রির মিস্ত্রিগিরি। কিন্তু কোরআনে হাফেজ অনেক আছে, দেখবেন রাস্তায় ঘাটে পাগল হিসেবে ঘুরে, কিচ্ছু জানে না, কিন্তু কোরআন পড়তে দিলেই। আপনারা দেখেছেন কিনা জানি না, আমার দেখার সৌভাগ্য হয়েছে। মাথায় দুনিয়া নাই কিন্তু কোরআন আছে, নির্ভুল ভাবে পড়ে। এই পাগলা, আইফোন সিনস, আইফোন গীতা, মার্সিডিজ সিনস, কই রিক্সা নি, জোরে কন না রে ভাই। এটা পড়তে জানস, কই ফরা কি, সূরা ইয়াসিন জানস, কই কি হুনবিনি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। ওইটা কেডা চিনি না, এ জায়গার নাম কি জানি না। তুই ইয়াসিন সিনস কেমনে, মুজাম্মিল সিনস কেমনে, মুদ্দাসসির সিনস কেমনে, সূরা নাস সিনস কেমনে, ইখলাস সিনস কেমনে,
মোহাম্মদ সিনস কেমনে, ইব্রাহিম সিনস কেমনে? পাগলে কয় চিন্তাম না কিল্লেগা, পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় মানুষের ব্রেনের মধ্যে। পৃথিবীর একমাত্র জ্ঞান কোরআন ব্রেনে সেভ হয় না, এটা বান্দার কলবের মধ্যে সেভ হয়ে যায়। সেজন্য আপনারা শুনেছেন হাফেজে কোরআন মারা গেলে এই হেফজ যদি অন্তরে থাকে কবরে তার এটা কখনো পৌঁছবে না। জোরে বলেন, এটা কখনো পৌঁছবে না। ব্রেন না, এটা যেখানে কোরআন। ভাই সুবহানাল্লাহ কি আরেকটু জোরে বলা যাবে? আরেকটু জোরে বলা যাবে? কোরআন সেভ হয় কোথায়? জোরে কোন কোথায়? এবার বলেন